অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আঙ্কেল বলে দেন লাইক দিয়ে দিতে একটা। একটা সবাই লাইক দিবেন। আরেকবার। মানে দাম চাওয়াটা আল্লাহ পাক যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহও মানুষকে দেয় না। তো আমরা দাম চেয়েছি বিদায় যে আমরা অপরাধী, এমন তো কিছু না। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। দিয়াবাড়ি গরুটা চলে আসছে আজকে দ্বিতীয় দিনের মতো। বেশ অনেক গরু আনলোডিং হচ্ছে ট্রাক থেকে, নতুন নতুন গরু আসতেছে, ছোট বড় মাঝারি অনেক গরু। তো সবার বেশি চাহিদা থাকে একটু যে ছোট গরুর দাম কিরকম বা দিয়াবাড়ি হাটের বর্তমান পরিস্থিতিটা কিরকম প্রথম প্রেক্ষাপটে। সাধারণত গরু হাট বসার পর অস্থায়ী হাটের গরুর দামটা একটু বাড়তি থাকে। তো এই সিরিয়ালে মোটামুটি সব ছোট গরু দেখতেছি আমরা, একটা শুধুমাত্র একটু মাঝারি সাইজ গরু আছে। একটু জানার চেষ্টা করবো যে গরুগুলো কোন জায়গা থেকে আসছে, কিরকম দাম চাচ্ছে ওনারা, বা আসলে কুরবানি ঈদে কিরকম বেচা বিক্রি হতে পারে এই গরুগুলো, এগুলো আজকে জানবো। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? নওগাঁ থেকে। আপনার নাম? আমার নাম টুটুল আলম। টুটুল আলম। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 8টা। 8টা। আরো কি আসবে? আরো আসবে ইনশাল্লাহ, আরো অনেক গাড়ি আছে পিছনে। আজকে আসবে, আজকে রাতে আসবে এবং আগামী কালও আসবে। আচ্ছা, মানে এই ঈদে সর্বমোট কয়টা গরু আনতে পারেন? এই ঈদে মানে আপনার অবস্থা বুঝে 20টা 30টা করে আসে, শুধু আমাদের জন্য না, আরো আমাদের সাথে আরো আছে, আমাদের 7টা 8টা এইভাবে আসে। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখবো। হ্যাঁ, একটু যদি প্রথম গরু একটু চাপান আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, এই যে একটু যদি দেখি, এটা তো মনে হচ্ছে এই সিরিয়ালের সবচেয়ে বড় গরু। হ্যাঁ এই সিরিয়ালের সবচেয়ে বড়। আচ্ছা, তো এটার আনুমানিক ওজন কিরকম আছে একটু ধারণা যদি দেন। এটা মানে ওজন আপনার প্রায় আপনার 2.5 মণ হবে। 2.5 মণ? 2.5 মণ, হ্যাঁ 2.5 মণ, 3.5 মণ 3 এরকম মণ হবে। এরকম হবে। আচ্ছা, সুন্দর একটা ধারণা দিচ্ছেন আপনি। আচ্ছা, তো এই যে কোরবানির ঈদ, তো এগুলো কি সব আপনার মানে পেলে নিয়ে আসছেন নাকি কেনা কোনটা? কিনছি, হ্যাঁ। কিনার পরে আবার 3 মাস বা 2 মাস বাড়িতে পুষি, হ্যাঁ। পোষা পরে হাটে উঠাই। আচ্ছা, মানে কোরবানি 2-3 মাস আগে এগুলো আপনারা কালেক্ট করেন দেন, জি জি বসে তারপর নিয়ে আসেন। জি। আচ্ছা, আর যেগুলো আসতেছে বললেন ওইগুলা কি এরকমই ওগুলো এইরকমই কেনা আছে? 6 মাস আগে কেউ কিনছে, বা আপনার 2 মাস আগে কিনছে, আচ্ছা এরকম ভাবে, বা উপস্থিত আসার মুহূর্তে যদি পায় তো তো কিনে নিয়ে আসে, আচ্ছা আচ্ছা। এরকম ভাবে আসে। আচ্ছা, যেহেতু আপনি বললেন এগুলো প্রায় 3 মণের মতন ওজন হবে, 2.5 মণ এরকম, জি 2.5 মণ। জি। তো এটা কিরকম দাম চাচ্ছেন এখন? এখন এটা আমরা দাম রাখছি হলো 2,10,000। 2,10,000? একটু বেশি হয়ে গেল না? একটু তো বেশ ভালো। বেশি তো আমরা তো চাবই, এখন পাবলিকের হিসাব নিকাশ না, যেটা। আপনি ওজন বলতেছেন 3 মণ, তো ঢাকার আমাদের প্রেক্ষিতে চাওয়া দাম এটা থাকবে। আচ্ছা, তাহলে তারপরে বেচা বিক্রি কিরকম হইতে পারে? বেচা বিক্রি হলো আপনার 80 হলে আমরা ছাড়বো, 80 81? 81। এটা 3 মণের গরু 1,80,000 থেকে নিবে মনে হয়? তারপরে মনে করেন যে ভাগ্যের উপর নির্ভর। নির্ভর করে। আচ্ছা, আমরা পরের গরুটি দেখতে যাচ্ছি। ছোট গরু। আঙ্কেল এই পাশে চলে আসেন। ত্রিপলটা একটু নিচে টানানো, যদিও আপনি এই পাশে আসেন। এইটা কি দেশি গরু? এই দেশি গরু। আচ্ছা, তো এটার কিরকম কি ওজন আছে? এইটা আপনার মনে করেন যে প্রায় 1.5 মণের উপরে থাকবে। 1.5 মণ? 1.5 মণের উপর 2 মণের মতন, তাই তো? এটা কিরকম চাচ্ছেন? এটা আপনার 70, 170। 170 চাওয়া। আচ্ছা, বেচা বিক্রি কত হইতে পারে? বেচা বিক্রি হলে আপনার পাবলিকের উপরে, এটা তো মানে কিছু বলতে নিশ্চিত পারবো না। না, এটা কোনো বাজার নিশ্চিত শুরু দেওয়া হলে যাবে বলা না। যাবে কম না বেশি। বাজার শুরু হলে বলা যাবে যে কত, মানে কতদূর কি। আচ্ছা, এরপর দেখতেছি একই সাইজেরই তো সম্ভবত। সব একই সাইজের। এইটা কত? এটাও একই? সব মানে যা আছে, হ্যাঁ। মানে ওই লাস্টে ওটা ছোট আছে, ওই ছোটটার এগুলা মধ্যে তো মনে ছোট করেন লাগতেছে, পড়বে এগুলা কি। কত কি? এগুলো পড়বে মনে করেন যে আপনার ওই, আমরা রাখছি দাম প্রায় 1 লাখ টাকার মতো। এখন আল্লাহ পাক যা সবাই লেগছে। ওজন কেমন আছে এগুলার? এগুলা আপনার মনে করেন যে হবে প্রায় ওইরকম 1.5 মণের মতো। 1.5 মণের মতন। আচ্ছা, আমরা একটু ওই কোনায় যাই, যেহেতু ছোট একটা গরু বলতেছিলেন। আমরা এই ছোট গরুটা দেখি একটু। এইটাও একটু জানি আগে। আচ্ছা, এইটা তো বাবারে, এই যে পাগলা, ওরে বাবা! কিরে, দেখেন ছোট গরু এটা বলে। আচ্ছা, এটার কেমন ওজন আছে? এটা আপনার মনে করেন যে কত হবে আপনার, ওইরকমই 1.5 আইডিয়া। মণ? 1.5 মণ, এরকমই হবে। 1.5 মণ হবে। কত যাচ্ছেন? 1,10,000। 1,10,000? অনেক দাম চাচ্ছেন, যদিও মানে যদি আপনারা নতুন আসছেন, এর চাওয়া দাম আস্তে আস্তে বাজারের উপর এটা নির্ভর হচ্ছে করে। আমাদের চাওয়া দাম, আমরা চাবো, আমাদের অবস্থা বুঝে আমরা চাবো, তারপরে পরবর্তীটা হচ্ছে পাবলিকের যা আচ্ছা,
চিন্তা ভাবনা। আমার চোখে যতটুকু ভাসে বছর খানেক আগের কথা, এই গরু 55-60 হাজার টাকাও নেওয়া হয়েছিল। হ্যাঁ হতে পারে, এটা ছিল তবে আগে। প্রতিটা বছর যে একই দামে না যে না, তা যাবে তো হবে এটা না, কোনো অবশ্যই গ্যারান্টি জিনিসপত্রের দেওয়া দাম যাবে না। বাড়তেছে, এটা অবশ্যই অবস্থা বুঝে স্বাভাবিক। ব্যবস্থা এক একটা টাইমে এক এক রকম তবে দুই যাবে। পক্ষেরই যারা গরু গরু কিনে এবং বিক্রি করে সবার একটা লিমিট রাখা দরকার। ধরেন আপনার উচিত হবে না এই গরুটা 2 লক্ষ টাকা চাওয়া, বা আমার উচিত হবে না এই প্রেক্ষাপটে সেই গরুটার দাম 40 হাজার টাকা বলা। ঠিক বলছি না কিনা? ঠিক আছে কথা, হ্যাঁ, কারণ আমি যদি বলি কিন্তু গরু এটা তো 40 হাজার টাকার গরু না, না বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই এটার দাম ঠিক আছে, আছে। কিন্তু আমি যে চাইলাম বিদায় যে আপনি আমাকে দিয়ে দিলেন হ্যাঁ, এমন তাও তো না। না, আর আপনি যে বলবেন একটা আমি যে আপনাকে দিয়ে দেবো এমনও না। সেটাই, দরদাম হবে, আলোচনা হবে, দমদাম হবে, আপনার হবে। সাপেক্ষে মানে আলোচনা সাপেক্ষে যদি পড়তা হয় যে আপনার মনে করেন যে ওকে হবে যাবে, আর না হলে মনে করেন যে থাকবে, এই আর কি। তাছাড়া আচ্ছা। একটা গরুর পিছনে অনেক পরিশ্রম হয়, পরিশ্রমের অনুযায়ী ওই চিন্তা ভাবনা করে চারিদিকে চিন্তা ভাবনা করে যদি আমার পড়তা হয় তা আপনি পাবেন, আর না হলে মনে করেন যে আমি দিতে না পারলে তো আপনি নিতে পারবেন না, আর আপনার দামে তো আমি দেবো না। সেটাই। আপনার লাভ হতে হবে, অবশ্যই প্রফিট হ্যাঁ হলে তো আমার আপনি গরু দিতে অবশ্যই পারবেন না। অবশ্যই আমার আবার যাদের বাজেট হবে না তারা আপনার কাছ থেকে নিতেও পারবেন না। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে শেষের যে গরুটা বলতেছিলেন, শেষে মাশাআল্লাহ কালারটা মোটামুটি সুন্দর আছে। এটা মনে করেন যে খুব রাগিত গরু এটা, এটা মনে করেন যে যতগুলো গরুর মধ্যে আছে এই নম্বর হলে রাগে ফার্স্ট, আগে এক নাম নম্বরে টাম আছে। দিছেন নাকি কোনো? নাম দেওয়া নাই, ছেলে ভালো। ছেলে ভালো। আচ্ছা, দাঁত হইছে এগুলার? ছেলে, প্রত্যেকটা ছোট। এই ছেলের দাঁত মানে বয়স বয়স হলো 2 বছর, দাঁত এখন হয় নাই তো, বয়স 2 বছর আর কি। কুরবানি দিতে পারবে বলতেছেন। হ্যাঁ কুরবানি ইনশাল্লাহ দেওয়া যাবে। আর এদিকে দাঁত হইছে, ওগুলা তো হইছে? ওগুলা মোটামুটি মনে করেন যে দাঁত হইছে। হয়েছে। আচ্ছা, এটার কি রকম দাম নাকি? না এটা মনে করেন যে লাখের নিচেই আছে, লাখের নিচে আছে? লাখের নিচে আছে। কত? ছেলে ভালো। 55 না 60? না 55-60 না আপাতত, 80-র উপরে আছে, হ্যাঁ? 80-র উপরে। 80 এর উপরে? জি ছেলে ভালো, এটা যতগুলো আছে না হ্যাঁ। ছেলে ভালো। ছেলে ভালো। আচ্ছা, ব্যাপারে আঙ্কেল বলতেছিল যে যে কয়টা ছেলে আছে সবাই তো ছেলে। হ্যাঁ সবাই সব ছেলে, ছেলের মধ্যে এই সব ছেলেটা ছেলে, বেশ কিন্তু ভদ্র। এই ছেলেটা বেশি ভদ্র, হ্যাঁ। মনে করেন যে কাউকে শান্তিতে রাখে না, ছেলে ভালো। তাহলে ভালো ছেলে শান্তিতে রাখে না, কারণ কি? স্যার মনে করেন যে ওর মানে মুষা নিয়ে অন্যরকম, মানে চিন্তা ভাবনা ওরকম যে কাউকে পাশে থাকতে দিবে না, ওই একাই 100। বুঝতে পারছি। ছেলে খুব ভালো। তো দর্শক, আমরা জানার চেষ্টা করলাম যে যে কিরকম আসলে ছোট গরুর দাম দিয়ে পারে গরুর হাটে। আর ছোট গরু যেহেতু প্রথমবার হাটে নতুন আসছে, তো এখন মোটামুটি একটু দাম তারা বেশি চাচ্ছে, স্বাভাবিক বিষয়। যেহেতু আমরা দেখানোর চেষ্টা করলাম, দেখেন এই যে সাইজের গরুগুলা রয়েছে, আপনারা হয়তো ভিডিও দেখে কমেন্ট করবেন যে ভাই এগুলা গরুর ওজন অনুযায়ী দাম আছে 70,000, 75,000, সর্বোচ্চ 80, 85। তো এরকম হইলেও ওনারা কিন্তু বলতে গেলে দ্বিগুণ 3 গুণ দাম চাচ্ছে। তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে পরিস্থিতি। তো এটা মূলত আপনাদের ধারণার জন্য। আপনারা প্রতি বছরই জানেন প্রথম দিকে একটু দাম বেশি যায়, পরবর্তীতে একটা সহনশীল পর্যায়ে চলে যায়। এদিকে দেখতেছি আঙ্কেল কি দাম দর হচ্ছে নাকি? জি না একটু কথা বললে আর হালকা। ও আচ্ছা। বলেন। তো কি মনে হচ্ছে এবার বাজারের দর কিরকম যেতে পারে? আল্লাহর কাছে আশা করতেছি যে সবাই আশা করেই আসছি হাটে, হুম। এখন মালিক জানে উপরে যে ভাগ্যে কি লেখছে। আপনাদের এই ভিডিও করার পর আমাদেরও মানুষ বকাবকি করে, জানেন যে আপনারা অনেক দাম চান। যদিও আপনাদের সাথে তো আমাদের কোনো মানে একক কোনো কিছু নেই, আমরা আসি আপনাদের দামটা তুলে ধরি। এ- এ মানে দাম চাওয়াটা জি। আল্লাহ পাক যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ মানুষকে দেয় না, তো আমরা দাম চেয়েছি বিদায় যে আমরা অপরাধী এমন তো কিছু না। অবশ্যই এটা আপনার জিনিস, আপনি আমরা জিনিস চাইতে আমি পারেন। চাইবো না, চাবো অবশ্যই চাবো, আর আপনার অবস্থা আপনি বলবেন, কিন্তু আপনার যে আমার দেওয়া চাওয়াতেই আপনি নিয়ে নিলেন, আর আপনার চাওয়া মানে বলাতে আমি দিয়ে দিলাম এমনটা না, আপনার সাপেক্ষে উপস্থিতি আমার যদি বনে, আপনার যদি পুষে আপনি নেবেন। আমি দাম চেয়েছি, এটা আমার অপরাধ না, না চাইলে আল্লাহও দেয় না। আচ্ছা, এই গরুগুলো আপনি কোন জায়গা থেকে কালেক্ট করছেন এলাকাটা? আমাদের এলাকার থেকেই করছি, হাট থেকে কিনছি, কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে পুষছি। আচ্ছা। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেল যেটা বললো যে চাওয়া দাম অর্থাৎ কমতে পারে বাজারের, অবশ্যই, এটা অবশ্যই। কোনো নিশ্চিত কোনো বিষয় না। তো এই হচ্ছে বিষয়। তো বরাবর মতন এই ছিল মোটামুটি ছোট গরুর আপডেট। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আঙ্কেল বলে দেন লাইক দিয়ে দিতে একটা। একটা সবাই লাইক দিবেন। আরেকবার। তো দর্শক, অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং কোন হাটের ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আঙ্কেলের আরো গরু আসবে ইনশাআল্লাহ, আমরা দেখানোর চেষ্টা করব আঙ্কেলের গরুগুলো, এবং বসে আর বড় গরু আসবে ইনশাল্লাহ আরো বড়। ইনশাআল্লাহ। আর বড় গরু আসলে ইনশাআল্লাহ আপনাদের আপডেট দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।